মনের ইচ্ছা শক্তি নেই, শুরুটা হয়েছিল সেই কবে। লক্ষ্য ছিল মানুষের জন্য, মানুষের পাশে থাকার, মানুষের জন্য কিছু করার। সেই অঙ্গীকার নিয়ে গিয়ে চলা শুরু। আর ওই যে প্রবাদ, আঁকড়ে ধরে চলা চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা শির, আজ মনে হয় মানুষের আশীর্বাদে কিছুটা পরিপূর্ণতা পেয়েছে। আর তাই প্রতি বছরে নেয় এই বছরেও 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নবমতম বর্ষে প্রায় 750 দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের কর্মসংস্থান ও পড়ুয়াদের আর্থিক সহায়তা এবং নতুন বস্ত্র প্রদানের মধ্য দিয়ে নবমতম বার্ষিক অনুষ্ঠান উদযাপনে হুগলি চণ্ডীতলার উত্তর আদানের স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্প নেপথ্যে সম্পাদক, অসহায় মানুষের ভরসাকারী ও সারা বছরের সুখ দুঃখের মানুষের সঙ্গী ডক্টর কৌশিক শীল। এদিন উড়ান, প্রেরণা, মৃত্যুঞ্জয় সহ নতুনভাবে 12টি প্রকল্পের উদ্বোধন হয়ে গেল বন্যী শিখার মঞ্চে। এদিন এই মঞ্চকে আলোকিত করেছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়িকা ডক্টর করবী মান্না, হুগলি জেলার শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় সহ একাধিক সম্মানীয় ব্যক্তিরা। এছাড়াও ছিলেন এলাকার সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি এই মঞ্চ থেকে একাধিক জনকে সাহায্যের সাথে সাথে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। উল্লেখ্যভাবে দেখা যায় যে বেশ কিছু মানুষকে সাইকেল, ভ্যান, সেলাই মেশিন, মাছ বিক্রির জন্য হাড়ি এবং আর্থিক সাহায্য করা হয়। আর ওই যে বলে না চাঁদের হাট, তা কিন্তু কোনোভাবেই কম যায় না। কিন্তু পরিষ্কার দেখা গেল এই অনুষ্ঠানে সবার উপস্থিতি নিয়ে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৌশিক শীলের প্রসঙ্গে অগ্নিকল্প বলতে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মেধাবী লোকেদের ঢাক বাজানোর দরকার পড়ে না। আমি খুব আনন্দিত হয়েছিলাম শুনে যে ও জেএনইউতে পিএইচডি করেছে, হয়ে গেছে, ডক্টরেট করে ফেলেছে। কিন্তু দাঁড়া, ডিস্টার্ব করো না। তো ও যে জেএনইউতে করে, কেউ আপনারা জানতে পেরেছেন? আসল গুণী লোক কখনো জানায় না। আর যে 9 বছর ধরে পাস করতে পারে না জেএনইউ থেকে পিএইচডি, সে বারবার জানিয়ে গেছে আমি জেএনইউ থেকে পাস করছি, জেএনইউতে পড়ছি। নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি, তাই তো? তা আমাদের কাছে ঢাক বাজানোর দরকার হয় না। মেধাবী লোক, মেধাবী যিনি কাজ করেন তাকে ঢাক বাজানোর দরকার হয় না। আর যে কাজ করে না, শুধু নাম কিনতে চায়, তাকে ঢাক বাজাতে হয়। আমি কৌশিকের অনেক কিছু ব্যাপারে কিন্তু আমি খুব প্রশংসা করি। আমি ওর লেখারও খুব প্রশংসা করি। আমি সচরাচর ফেসবুকে কোনো কমেন্ট করি না, কিন্তু মাঝে মাঝে আমি কৌশিকের ক্ষেত্রেও কমেন্ট করি, আবার সুবীরের ক্ষেত্রেও কমেন্ট করি। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এই স্বেচ্ছাসেবী সংস্থা সরকারের পরিপূরক হিসেবে কাজ করছে মানুষের কল্যাণে। আপনারাও দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন, ঠান্ডা পড়েছে। আমি শুধু বলবো যে আপনারা অগ্নিকল্পের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন এইরকম কাজ আরও বেশি বেশি করে মানুষের হাতে তুলে দিতে পারে। আমরা আজকের এই অনুষ্ঠানের সার্বঙ্গীন সাফল্য কামনা করছি। সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। স্বেচ্ছাসেবী সংগঠনে ডাকে যখন এত মানুষের উপস্থিতি হয়, তখন বুঝতে অসুবিধা হয় না যে এই সংগঠন কিভাবে এই এলাকার মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে তার কাজের মধ্যে। যেহেতু এই যে একটা দেশ, একটা রাষ্ট্র, তার একটা সরকার থাকে, সেই সরকার আপনারাই তৈরি করেছেন। কিন্তু একটা সরকারের পক্ষে সব মানুষের সমস্ত ধরনের চাহিদা পূরণ করা আমাদের মতো দরিদ্রতম দেশ, এত জনসংখ্যার দেশের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারের পরিপূরক হিসেবে অনেক মানুষের পাশে দাঁড়িয়ে একটা পূর্ণতা এনে দেয়। আমাদের সরকার কত প্রকল্প করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেগুলো বাড়ি বাড়িতে পরিবার পিছু মানুষের কাছে খাদ্য, শিক্ষা, চিকিৎসার মতো এরকম গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণের প্রকল্প তিনি করেছেন। কিন্তু পাশাপাশি অগ্নিকল্প দেখুন, এই এলাকায় দাঁড়িয়ে কত মানুষের চিকিৎসার জন্য, তার জীবন জীবিকার জন্য, বাচ্চাদের এডুকেশনের জন্য আর্থিক সাহায্য করছে, পাশে দাঁড়াচ্ছে।
তাই এটা একটা পরিপূরক হিসেবে কাজ করছে। এখন আমাদের অনুষ্ঠানে উপস্থিত আরেক মন্ত্রী বেচারাম মান্না অগ্নিকল্পের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা অগ্নিকল্প কৌশিক শীলকেও নানানভাবে ভূয়সী প্রশংসা করেন ও যাদের সাহায্যের প্রয়োজন ছিল তারা সাহায্য পেয়ে কতটা উপকৃত হলেন সেটাও জানালেন বেশ কয়েকজন। শীতের সন্ধ্যায় 2 দিন ধরে চলা এই অনুষ্ঠান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এলাকাবাসী। বলছি কি মনে হচ্ছে এই অত্যাধুনিক ধরনের একটা হুইল চেয়ার পেয়ে? ভালো হয়েছে, আমার খুব ভালো হয়েছে। কতটা আনন্দিত? খুবই আনন্দ। এটার জন্য কি কোনো পয়সা ব্যয় করতে হয়েছে? না, কোনো পয়সা ব্যয় করতে সম্পূর্ণ বিনামূল্যে? সম্পূর্ণ বিনামূল্যে। আগে কিসে চলাচল করতেন? আগে এমনি হেঁটে হেঁটে চলতো। আর এখন এইটা পেয়ে কতটা খুব সুবিধা হলো আমার। কোথায় বাড়ি আপনার? খোঁড়াগড় খেয়ালি সংঘ ক্লাবের কাছে। কি নাম? সুকান্ত পাল। বলছি বাবা এরকম কত বছর? বাবার 8-10 বছর। বাবার যখন বয়স 8-10 বছর তখন থেকে বাবার পাটা এরকম। তো এই অগ্নিকল্প যে সংস্থা, এখান থেকে আপনারা এটা যে পেলেন, তো কি মনে হচ্ছে, কি বলবেন? খুব ভালো হয়েছে, খুব খুশি আমরা এরকম সবার পাশে থাকা। তো অগ্নিকল্পের কর্ণধার বা এদের স্বেচ্ছাসেবী সংগঠন যে আছে সবাইকে কি শুভেচ্ছা দেবেন, কি বার্তা দেবেন? এরকম পাশে থাকুক, এরকম মন মানসিকতা সবার। আপনার নাম কি? লিপিকা পাল। আর আজকে দাঁড়িয়ে অগ্নিকল্প বলছে আমরা 100 যুবক, আমরা একটা জায়গায় হয়েছি, আমরা অগ্নিমন্ত্র দীক্ষিত হয়েছি, আমরা অগ্নিমন্ত্র দীক্ষা নিয়েছি, আমরা পরিবর্তন করবই করব। আমি সেই অবলা নারীর চোখকে মোছানোর জন্য তাকে স্বয়ংবর করে তুলব। আমি রোগগ্রস্ত সেই মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহমর্মিতার হাত বাড়িয়ে দেব। আমি সেই ছেলের হাতে শিক্ষা এবং জ্ঞানের মশাল তুলে দেব, তাকে শিক্ষার ভাতা প্রদান করব। এটাই তো স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, এটাই তো স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল, যে স্বপ্ন তিনি লালিত করেছিলেন। এবং এই হুগলি জেলার নাটপুরে তিনি অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, যে না, এই হতদরিদ্র ভারতবাসী, এই নিপীড়িত ভারতবাসী, অবহেলিত ভারতবাসীকে একত্রিত করতে হবে, তাদের মধ্যে জ্ঞানের আলো, জ্ঞানের মশাল প্রজ্বলিত করতে হবে, তাদের জাগাতে হবে, ওঠো জাগো। এটাই ছিল তার উদাত্ত কণ্ঠের সেদিনের স্লোগান। তাই অগ্নিকল্প সেই কাজকে নিবিড়ভাবে করে চলেছে। একটা তথ্য, এখানে আমার অনেক শ্রদ্ধার ডাক্তারবাবুরা এসছেন। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।